আজকের মাহফিলে আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল, কিন্তু আমি পরে হিসাব করে দেখলাম হেলিকপ্টারে আসতে গেলে আমার লাভের চাইতে ক্ষতি হবে কমিটিরও বেশি, আমারও বেশি। পরে আমি আর এই বিষয় ডিসকাস করি নাই। আমি গাড়িতে করে দীর্ঘ লম্বা রাত জার্নি করে আপনাদের পঞ্চগড়ে সকালে এসে পৌঁছেছি। হালকা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে আবার জার্নি করে আপনাদের এখানে পৌঁছে গিয়েছি। আমি চাই না আজকের মাহফিলটা এখানেই শেষ হয়ে যাক। আমি চাই আজকের মাহফিলটা আগামীকাল সকালবেলা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আসুন আমরা কোরআনে ঢুকে যাই। আমি আলোচনার বিষয়কে এক বাক্যে বলবো, এরপরে আপনাদের সবাইকে বলতে হবে যে আলোচনার বিষয়টা আসলে কি। আমি বলছি 1 থেকে 3 গুনব। মাথা, ব্রেইন, অন্তর স্থির করে নেন। আজ আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহর সম্পর্ক। আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আমাদের বিপদে কষ্টে আল্লাহ আমাদের সাথী হয়ে যাক, আল্লাহ আমাদের কাছে থাকুক, আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিক, এটা আমরা সবাই চাই কি চাই না? আচ্ছা, বান্দা এবং আল্লাহর সম্পর্ক আলোচনা করবার জন্য কোরআন এবং হাদিস থেকে আমি আজকে 3টা পয়েন্টকে সিলেক্ট করেছি। এই পুরো 3টা পয়েন্ট নিয়ে ফুল টাইম তথা আসরের নামাজ পর্যন্ত আলোচনা হবে। 3টা পয়েন্ট। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখেন, এবার উত্তর দেন। বলেন সবাই, কয়টা পয়েন্ট? এই যুবকরা কি খাওয়া দাওয়া করে নাই? আওয়াজ নাই কেন? একটু জোরে বলেন সবাই, কয়টা? 3টা পয়েন্টে তাফসীর হবে। নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala। আমরা আল্লাহর বান্দা কেন? আমরা আল্লাহকেই ডাকি কেন? আমরা মূর্তির সামনে পূজা করি না কেন? আমরা সেজদায় ঝুঁকে আল্লাহকে ডাকি কেন? আমরা আল্লাহরই বান্দা কেন? এটা আমরা 1 নম্বরে জানব। সেকেন্ডলি আমরা জানব what is the relationship of Allah subhanahu wa ta'ala between his patient servant। যেই বান্দা ধৈর্যশীল, যে বিপদে আপদে কষ্টে দুঃখে আল্লাহকে তার সহায় মানে, আল্লাহকে তার বন্ধু মনে করে, তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয়, এটা কোরআন থেকে হাদিস থেকে আমরা জানব। এন্ড ফাইনালি আমরা জানব what will be the relationship of Allah subhanahu wa ta'ala on the day of judgment। কিয়ামতের দিন একজন বান্দার সাথে, একজন যুবকের সাথে, একজন মুরব্বীর সাথে, একজন মায়ের সাথে, একজন মেয়ের সাথে আল্লাহর সম্পর্ক কতটা দয়ার হবে, কতটা মায়ার হবে, কতটা ইহসানের হবে। এই 3টা পয়েন্ট নিয়ে আজকে আমরা তাফসীর শুনবো। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি প্রথম পয়েন্টে যাচ্ছি, আমরা আল্লাহর বান্দা কেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু আ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। Allah says in this ayah, O the mankind, worship your Lord who has created you and those before you। আল্লাহ বলছেন, হে মানুষেরা, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। বলেন তো, এই সৃষ্টি করার রব একজন, মালিক একজন, তিনি কে? আল্লাহর নামটা এত আস্তে বললেন, কষ্ট পেলাম, আমি কষ্ট পেলাম। আর একবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। ভয় পাচ্ছেন? আর একবার, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই আওয়াজ দিয়ে, রব কে?
মনে করেন আমি এই পঞ্চগড়ে একটা গার্মেন্টস দিলাম, কাপড়ের ফ্যাক্টরি। মুরব্বী আব্বাজান কানটা খাড়া করবেন, উদাহরণ যেন মিস না হয়ে যায়। গার্মেন্টসে আমার শ্রমিক লাগবে 1000 শ্রমিক। যুবক ভাইয়ারা আওয়াজ দাও, কয় হাজার শ্রমিক? এই তো যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে। আরে পঞ্চগড়ের যুবকরা কথা বললে বোঝা যায় কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। বলেন সবাই, কয় হাজার শ্রমিক? আগামীকাল সকালবেলা সব শ্রমিকরা মারিয়া বাজারে উপস্থিত হয়ে গেছে। গার্মেন্টসে কাজ করতে হবে। কথার কথা উদাহরণ দিচ্ছি একটা। আমি একটা বিশাল বড় ফ্ল্যাট করে দিলাম, 1000 শ্রমিক, 500 রুম দিলাম। সব শ্রমিক এই ফ্ল্যাটে থাকবে। 3 বেলা খাওয়ার জন্য বিশাল বড় একটা রান্নাঘর দিলাম। প্রত্যেকের মাসের বেতন দিলাম 20,000 টাকা। এবার আপনারা জবাব দিবেন আওয়াজ করে, শ্রমিক যারা কাজ করে তারা বস না, যে বেতন দেয় সে বস? বুঝে গেছেন আপনারা? যে বেতন দিবে হি ইজ দ্য বস। এটা হতে পারি আমি, হতে পারে আমার আব্বাজান, হতে পারে আমার আব্বাজান। যে বেতন দিবে, যে খাওয়াবে, হি ইজ দ্য বস। যে কাজ করবে হি ইজ নট দ্য বস। যে খাওয়াবে, যে বেতন দেবে, হি ইজ দ্য বস। এবার বলেন, এই যে নিঃশ্বাসটা নিলেন, এই অক্সিজেন কে দিয়েছে? জোরে কে? আরো জোরে কে? এই যে জবান দিয়ে কথা বলছি, এই জবানটা কে দিয়েছে? কথায় কথায় হাত নাড়াচ্ছি, হাত কে দিয়েছে? সকালে নাস্তা খেয়েছেন, এই রিজিকটা কে দিয়েছে? রাতে বাসায় গিয়ে খাবেন, এই রিজিকটা কে দিবে? আল্লাহ বলছে, বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোর রিজিকের দায়িত্ব আমার, তোর নিঃশ্বাসের দায়িত্ব আমার। তোর হাত দিলাম আমি, তোর পা দিলাম আমি, নিঃশ্বাস দিলাম আমি, বউ দিলাম আমি, বাচ্চা দিলাম আমি, গাড়ি দিলাম আমি, সম্মান দিলাম আমি। অতএব তুই কোনো মূর্তির বান্দা নোস, তুই কোনো পাথর পূজারী নোস, তুই আমার বান্দা, তুই তোর রবের বান্দা। That's why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. আল্লাহ খাওয়ায়, আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ মারবে। আপনারা জানেন গত শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে। এখনো সে বেঁচে আছে, বাট মাথা এত সেন্সিটিভ জায়গা, এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে। বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে। ওসমান হাদির মতো যুবককে যদি আপনারা এই দেশে বাঁচাতে চান, গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহর, এই জমিনে পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাশ হতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার পঞ্চগড়ের ভাই, আমরা কোনো মানুষের আইন মানতে রাজি না। আমি আমার মাহফিলে বলেছিলাম, আল্লাহর জমিন, আইন চলবে আল্লাহ। এক পাতিনে তার গায়ে বেঁধে গেছে। উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন। উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আরে বেটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ জনতার কলিজার দাবি। আমার পঞ্চগড়ের ভাই, তাহলে বলেন তো আমাদের রব একজন, তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। প্রথম পয়েন্ট কিন্তু শেষ। এবার আসেন সেকেন্ড পয়েন্টে। আচ্ছা, একটা প্রশ্ন করে ফেলি। সেকেন্ড পয়েন্ট বলার আগে প্রশ্ন করি। আমাকে দেখেন সবাই, মনের শান্তি আমরা সবাই চাই। এই কই জায়গায় আসলাম রে বাবা, এই কথাই কয় না এরা। মনের শান্তি আমরা চাই, মনটার কষ্ট দূর হয়ে যাক, একটা জান্নাতি জীবন দুনিয়াতেই পেতে চাই। এমন কি আমরা সবাই চাই নাকি চাই না? আল্লাহ বলছে, বান্দা শোন শোন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তুই যদি সুখে দুঃখে
ধৈর্যশীল হয়ে আমি আল্লাহকে ভরসা করতে পারিস। সুবহানাল্লাহ কেউ আসতে পড়বেন না, আগে তর্জমাটা বলবো, চিৎকার দিয়ে একবার সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহ বলছেন যে দুঃখে সুখে বিপদে আপদে আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার এবং তিনি একজন কবি। তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন এবং তার মূল জনপ্রিয়তা হচ্ছে তার ভাষা এবং কবিতাকে ঘিরে। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল উর্দু ভাষায়, যদিও বা আমার বিশ্বাস যুবকরা বাংলাও যেমন বোঝে ইংরেজিও বোঝে, আজকালকার যুবকরা বাংলাও বোঝে হিন্দিও বোঝে উর্দুও বোঝে। বলেন 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 বলেন। আমি 8টা লাইন উর্দুতে বলছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলা তর্জমা করে দিব। জাস্ট কান দিয়ে নয় কলিজা দিয়ে শুনবেন যে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত সুন্দর হয়। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद जिंदगी में खुशी जरूर आता है और ये खुशी अपनी रब की तरफ से ही आता है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন ঠিক আছে কিনা আমার কথা। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে কষ্টের সাথে সুখও তেমন আসে। কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়। বউকে বললে বাস খাবেন, বন্ধুকে কষ্টের কথা বললে বন্ধু বাস দিবে। আজকালকার ভালোবাসায় কোনো বিশ্বাস নাই, সব বেঈমান দিয়ে দেশটা ভরে গেছে। আর আমার কেন যেন মনে হয়, এটা মায়েরা রাগ করবেন, মেয়েরা রাগ করবেন, বাট আই এম ফোর্সড টু টক লাইক দিস। আমি বলতে বাধ্য হচ্ছি, আজকে হাজারো মেয়ে যুবকদের মন নিয়ে খেলে যুবকদের জীবনটা নষ্ট করে দিয়েছে, ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। আর আজকালকার অনেক মেয়েদের কাছে রাগ করবেন না, আই এম সিরিয়াস, আই এম ভেরি সিরিয়াস। আজকালকার মেয়েদের কাছে যুবকদের মন নিয়ে খেলা একটা ব্যবসার মতো হয়ে গেছে। আজকে এই বেড়ার লগে, কালকে আর এক বেড়ার লগে, আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ, আজকে এই বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং, কালকে আর এক বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং করে পার্কে গিয়ে। বিশ্বাস করো যুবক ভাইরা আমার, পুরুষের মন নিয়ে খেলে কোনো মেয়ে আজ অব্দি তার জীবনে সুখী হতে পারে নয়। অতএব মাথায় রাখতে হবে, কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে নয়, বাপকে নয়, আমার কষ্টের কথা বলবো এক সত্তাকে। বলেন সবাই তিনি কে? অতএব ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে
ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব বলেন তো, বিপদে আমরা ধৈর্য ধারণ করব এক সত্তাকে, তিনি কে? এবার একটা প্রশ্ন করব, আশা রাখবো মুরব্বীরা সবার আগে উত্তর দিবেন এবং তার সঙ্গে যুবক ভাইয়েরা উত্তর দিবেন। ভয় পাবেন না, না ভয় পাবেন না, আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করব না। জাস্ট টু অ্যাক্টিভ দ্য পিপল অফ পঞ্চগড়, আমি সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই। বলেন তো, আমার নবীর কোনো ছেলে সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? এত আস্তে কেন বললেন? বেঁচে ছিল? ছিল না। বলেন তো, আমার নবীর সবচাইতে কলিজার টুকরা কাছের মেয়ে, যেই মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, মেয়েটার নাম কি ছিল পঞ্চগড়বাসী? ফাতেমা। উত্তর ঠিক, কিন্তু আওয়াজটা পায় না। এই সাউন্ডম্যান, আমার সাউন্ডটা বাড়ায় দাও তো, বেসটা বাড়ায় দাও। আর একবার প্রশ্ন, নবীজির সবচাইতে কাছের মেয়ে, কলিজার টুকরা, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আরেকটা, দুইটা প্রশ্ন এখনো বাকি আছে, আপনার বাঁধবেন না, উত্তর দিবেন হুঙ্কার দিয়ে। বলেন তো, ফাতেমার স্বামী কি নাম ছিল? ভয় পাচ্ছেন, সঠিক উত্তর আরেকবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, সব ভালো তার। ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই, আরো জোরে, এক হাসান, দুই। দেখেন, বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি করতে পারে, কি দিতে পারে। আলীর ঘরে, ফাতেমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই, চুলায় আগুনই জ্বলে নাই, এত অভাব, এত ক্ষুধা, এত যন্ত্রণা। একটা পর্যায়ে আলী ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা কি করতে পারি? আমি তো ক্ষুধা সহ্য করতে পারবো, আমার হাসান তো পারবে না, আমার হোসাইন তো পারবে না, কি করা যায় বলো? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আপনি বলেন কি করতে পারি আমি? আলী বলছে, ফাতেমা এক কাজ করো, বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বা জান 3 দিন যাবৎ ক্ষুধার্ত আমরা, আতিনি শাইআন, কিছু খাবার আমাদেরকে দেন। ফাতেমা বলছে, আলী আপনি যা বলবেন, আপনি আমার স্বামী, আপনার কথা ফেলায় দিব এই ক্ষমতা আমি ফাতেমার নাই। এই মেয়েরা, এই বোনেরা, এই মায়েরা, শিক্ষা নেন, স্বামীর মুখে মুখে তর্ক করে কোনো ভালো বউ হতে পারে না। যুবক ভাইরা আমার, আজকালকার মেয়েরা, এদের জিহবা হচ্ছে 20 হাত লম্বা। স্বামী বলে তুমি ডানে যাও, সে বাম দিকে যায়। স্বামী বলে বোরকা পরো, সেই মেয়েটা টিকটকে নেচে বেড়ায়। এটা কিসের আদর্শ? ফাতেমাকে দেখেন, স্বামী বলবে ইয়েস, ফাতেমা বলেছে ইয়েস। আমি হাসির কথা বলি নাই, আই এম ভেরি সিরিয়াস। আলী বলেছে নো, ফাতেমা বলেছে নো। এই আমরা পুরুষ কিন্তু বড্ড সেনসিটিভ। আমার কথা অনুযায়ী আমার বউ চলবে, জীবনেও কোনো মেয়ের দিকে চোখ তুলে আমরা তাকাবো না। আমার বউ বলবে তোমাকে আমি গুনি না, আমি বলবো তোমার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ, যাও মিয়া এখান থেকে। আরে বাপ রে বাপ, আপনার বউ আপনাকে এক আঙ্গুল দেখাইলে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাই দিবেন, বলবেন তুমি যদি স্বামীর বাড়িতে এসে স্বামীর কথা সহ্য করতে না পারো, তোমার মতো মেয়ে ডিভোর্স ছাড়া আর কিছু হওয়ার যোগ্যতা রাখে না পঞ্চগড়ের ভাই। ফাতেমা বলছে আপনি যা বলবেন আমি ফাতেমা করতে রাজি আছি। আমি কোনো মেয়েকে আঘাত দিয়ে বলি নাই। অনেক মেয়ে আছে স্বামীকে গুনতেই চায় না, অনেক মেয়ের স্বামী থাকে বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে বউ আর এক পুরুষের সঙ্গে ইমর মধ্যে পরকিয়া করে বেড়া হয়। ফাতেমা ডাক দিয়ে বলছে আলী যা বলবেন তাই হবে, আমি আমার বাবার কাছে যাব। নবীজির কাছে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একটু মাইকটা হটাচ্ছি, আমাকে সবাই দেখবেন। এটা হচ্ছে নবীজির বাসার গেট, যতটুকু দেখা যায়।
আমি একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। এইটা হচ্ছে নবীজির বাসার গেট। ফাতেমা যখন নবীজির ঘরে এসেছে, নবীজির ফাতেমার প্রতি এত ভালোবাসা, ফাতেমা যখন ঠক ঠক করেছে, নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না মিয়া? নবীজি গেটটা দৌড় দিয়ে গিয়ে খুলে দিয়েছে, ফাতেমার হাত ধরে বাসায় নিয়ে আসছে, বলছে মা বসো বসো, কি লাগবে মা তোমার আমাকে বলো। ফাতেমার মাথাটা নিচু হয়ে গেছে, বলছে আব্বা জান 3 দিন যাবত না খাওয়া, আতিনি শাইআন, আমাদেরকে কিছু খাবার দান করেন, আমরা কিছু খাবার খেয়ে বাঁচতে চাই। নবীজি বুঝে গেছেন অবস্থা খুব ক্রিটিক্যাল, বড্ড অভাব চলছে। এবার আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন। ডাক দিয়ে বলছে আম্মা জান, তুমি আমার কাছে আসছো, আমি তোমার বাবা, আমি তোমাকে খালি হাতে ফিরায় দিব না। তবে আব্বা আম্মা জানো, আমার ফাতেমা ও আমার কলিজার টুকরা, আমার শোনো, আজ আমার কাছে 2টা অপশন আছে তোমাকে দেওয়ার জন্য। এক হলো ফাতেমা, আমি তোমাকে 5টা বকরি দিব। 2 হলো আমি তোমাকে 5টা শব্দের দোয়া শিখায় দিব। এই ফাতেমা তুমি কি চাও? আমি আর আপনি হলে তো বলতাম আরে দোয়া বাদ দেন, আগে বকরি দেন, খিদায় তো পেটটা ফেটে গেল। ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা জান, আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে আব্বা জান, ও ফাতেমা তুমি আমার মুখোমুখি বসো, সামনাসামনি। ফাতেমা চুপচাপ বাবার সামনে বসে গেছে। নবীজি ডাক দিয়ে বলছে ফাতেমা, আমি তোমাকে যে দোয়া শিখায় দিব, এই দোয়াটা প্রত্যেকদিন ধৈর্যের সাথে পাঠ করবা। ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা জান কি দোয়া শিখাবেন, শিখায় দেন। নবীজি বলছেন পড়ো, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা 5 শব্দের দোয়া শেখার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন ফাতেমা এবার বাসায় ফিরে যাও, ধৈর্যের সঙ্গে এই 5টা শব্দের দোয়া পড়বা। আমি জানি আপনাদের কারো মুখস্থ হয় নাই, আগামীকাল ইউটিউবে আপলোড হয়ে যাবে, বাসায় বসে বসে বারবার শুনবেন, মুখস্থ করে নেবেন। এই 5 শব্দের দোয়া যে পড়বে, আল্লাহ তার পরিবারের সমস্ত অভাবকে দূর করে দিবে। একটা কথা বলে ফেলছি হাদিসের মাঝে, বলতাম না তবুও মনটা বলছে যে বলে দে, মন বলছে। আমার মনে হয় কি জানেন, আমার সামনে যারা বসে আছে, ইভেন দোজ হু আর অন দ্য স্টেজ, যারা স্টেজে বসে আছে, আমি সহ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা গরিব ঘরের ছেলে। আমার বাবা মা এখনো টিনের বাসায় থাকে। পঞ্চগড়ের অনেক যুবকরা লজ্জা পায় যে আমি গ্রামের ছেলে, আমার বাবা কৃষক, আমার বাবা ভ্যান চালায়। আরে বেটা, তোর বাপ তো হালাল কামায় করে খায়, তোর বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় চলে না, ঠিক কিনা বলো? আরে বেটা, বুকের পাটা নিয়ে বলবা যে ইয়েস আই এম ফ্রম দ্য মিডল ক্লাস ফ্যামিলি, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর একটা কথা শোনো, আমি গ্রামের ছেলে, তোমরা যুবকরাও গ্রামের ছেলে। পৃথিবীতে যত ইতিহাস মানুষ গড়েছে তার 99% মানুষ ছিল গ্রামের ছেলে। আমরা এমন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি আমার কথা বলছি, আপনাদেরটাও মিলে যাবে। যদি আমাকে আপনি বালিশ বাদ দিয়ে ইট দেন, আমি ইটের মধ্যে ঘুমায় যাব। যদি আপনি আমাকে গোস্ত দিয়ে ভাত দেন, তাও খাবো।
ডাল দিবেন, ভর্তা দিবেন, তাও খাবো, কিছুই দিবেন না। এক গ্লাস পানি দিবেন, পান্তা ভাত দিবেন, আর জাস্ট একটা কাঁচা মরিচ দিবেন, পুরো ভাত সাবার করে ফেলবো। এটার নামই মধ্যবিত্ত পরিবারের সন্তান। এবার ফাতেমা তার বাসায় ফিরে আসছে, মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ঘর। আলী দেখতেছে ফাতেমা এসেছে। লুক অ্যাট মাই টু হ্যান্ডস, আমার দুই হাত দেখেন। হাত কাউকে তুলতে হবে না, আমার হাত দেখেন। এই হাতও খালি, এই হাতও খালি, খাবার নাই। আলী বলছে, ইয়া ফাতেমা আইনা তা'আম, ওয়্যার ইজ দ্য ফুড? খাবার কোথায়? তোমার হাত তো খালি দেখা যায়। এবার ফাতেমা একটা মারাত্মক উত্তর দিয়েছে। ফাতেমা বলছে তার ভাষায়, ইয়া আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম। আমার নবী আমাকে দুনিয়া নয়, দুই হাত ভর্তি আখিরাত দিয়ে ফেরত পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? আজান হচ্ছে নট আ বিগ ডিল। যদি এখান থেকে একজন আলেম বা হুজুর আজানের জবাব দিয়ে দেয়, এটা মাসআলা হল হয়ে যাবে। আমি কোনো ভুল মাসআলা বলি নাই, আমার কথা চলবে, চলছে। যতক্ষণ আসরের নামাজ শুরু না হবে আমাদের কথা চলতেই থাকবে, ঠিক কিনা বলে? একটা দিনের জন্য এসেছি, যদি একটা ঘন্টা ওয়াজি করতে না পারি, আমার মুরব্বীদেরও মন ভরবে না, আমার যুবকদেরও মন ভরবে না, ঠিক কিনা বলে? আজানের জায়গায় আজান হবে, যে কোনো একজন আলেম দায়িত্বশীল হিসেবে জবাবটা দিয়ে দেন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আলী বলছে, ফাতেমা হবে না, আমি এটা মানব না। আমি এবার নিজে জামাই হয়ে নবীর কাছে যাব। কথা কি বোঝা যায় নাকি যায় না? কেউ উঠে যায় নাই। যদি কেউ উঠে যায়, ওই শালা বউ পাবে না। মজা করে রাজশাহীর ভাষায় বললাম, রাজশাহীতে শালা খুব কমন কথা। যদি কেউ উঠে যায়, হয় তার বউ পালিয়ে যাবে অথবা তার বিয়েই হবে না, ঠিক কিনা বলে? মজা করলাম, তবে শেষ ভালো যার, সব ভালো তার। আজান হয়েছে মানে টাইম শেষ হয় নাই। যদি আমরা চাই, আজকে তো এই মাঠেই তো আসরের নামাজ হতে পারে, ঠিক কিনা বলে? এবার আলী তার শ্বশুরের কাছে আসছে জামাই হয়ে। নবীর কাছে এসে, আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকান সবাই। চুপ করে নবীজির কাছে একটু পেছনে গেলাম, মাইক থেকে হালকা আওয়াজ কম যাবে। এভাবে দাঁড়িয়ে আছে নবীর সামনে, কথাও বলে না, মাথা উঁচুও করে না, মাথা নিচু। নবীজি কিন্তু বুঝে গেছে আলী কি করতে আসছে। তো নবীজি তাও বলছে, আলী মা লাকা ইয়া আলী, হোয়াট হ্যাপেন্ড ম্যান? কি সমস্যা, কি লাগবে আমাকে বলো। আলী চুপচাপ দাঁড়ায় আছে, বলতে পারছে না, লজ্জা লাগছে। জামাই মানুষ কেমন করে খাবার চাইতে পারে? আলীর লজ্জা দেখেন, জামাই হয়ে একটা প্লেট খাবার চাইবে, লজ্জায় মরে যায়। আর আজকালকার জামাইরা যৌতুক ছাড়া বিয়েই করতে চায় না। আরে আসতে বললেন কেন? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা আমার? বলে, আপনার মেয়েকে একটা এসি দিলে কি সমস্যা? এসির বাতাস তো আপনার মেয়েই খাবে। আবার বলে, একটা বাইক দিলে কি হবে? বাইকে কি আমি একা ঘুরবো? আপনার মেয়ে তো বাইকে ঘুরবে। এটার নাম উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ঠিক কিনা বলে? আরে তুমি একজন বোনের ভাই। আমি আসিফ হুজুরের দুইটা বোন আছে। আমি স্পষ্ট ভাষায় বলেছি, যেই যুবক বলবে আমার বোনকে বিয়ে করবার জন্য যৌতুক লাগবে, ওই যুবকের মুখের উপরে জুতার বাড়ি। আমার বোনকে সে বিয়ে করতে পারবে যে নবীর আদর্শে আদর্শবান হতে পারবে, ঠিক কিনা বলে? আর আজকালকার মেয়েরা টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। বলো না, জামাই হওয়া লাগবে ব্যক্তিত্ব সম্পন্ন। তো এবার নবীজি বলছে, আলী ক্ষুধা তাই না, অনেক পেটে খাবার লাগবে। আলী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, কিছু খাবার দিলে খুব ভালো হয়। আতিনি শাইআন, কিছু খাবার দেন। নবীজি বলছে, আলী বসো বসো বসো। আলী বসে গেছে। এবার নবীজি কথার সার্কেল চেঞ্জ করে দিয়েছেন। ইটস টোটালি চেঞ্জড নাও। নবীজি বলছে, আলী
তোমার জন্য আমার কাছে 5,000 বকরি আছে আর 5টা শব্দের দোয়া আছে। তুমি কি 5,000 বকরি নিবা নাকি 5 শব্দের দোয়া নিবা? এবার আলী বুঝে গেছে আমার শ্বশুর, আমার নবী আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, নবী হে, 5,000 বকরির দরকার নাই, 5টা শব্দের দোয়া শিখাই দিলে আমি ধৈর্যের সাথে পেটের ক্ষুধা নিয়ে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বাস 2 জন মিলে বাসায় ফিরে আসছে। হাদিসে আসছে তাদের ধৈর্য আর দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা 3 দিনের ভেতরে এত রিজিক দিয়েছে, এত খাবার দিয়েছে। আলী খাবারগুলো পেয়ে বলছে, আল্লাহ, ধৈর্যশীল বান্দা যে হয় তুমি তাকে কখনো খালি হাতে ফিরাই দিতে পারো না, ঠিক কিনা বলো? অতএব যত অভাব আসুক আমার প্রিয় বোনেরা, স্বামীকে বলবেন, আমার স্বামী, তোমার সঙ্গে আমি যেমন জিরো অবস্থায় ছিলাম আজও আমি তোমার সঙ্গে আছি। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, 1 সপ্তাহ অভাব থাকলেও আমি তোমার বউ, আমি তোমার সঙ্গে বেঈমানি করে অন্য পুরুষের হাত আমি ধরতে পারবো না, ঠিক কিনা বলে?